চৌঠা মে নতুন সরকার গঠনের পর থেকে আমাদের রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন ১লা জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে ৩,০০০ টাকা প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে। কিন্তু ঠিক ১লা জুন আসার কয়েকদিন আগে অর্থাৎ ৩-৪ দিন আগে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে ঘোষণা করলেন বেশ কিছুটা সময় পর কিন্তু এই টাকা পাবেন মহিলারা। অর্থাৎ প্রত্যেকটা মহিলা অর্থাৎ পুরো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মহিলা আবেদন করবেন, তারপরে কিন্তু হবে এই প্রক্রিয়া, টাকা দেওয়ার প্রক্রিয়া ব্যাংক অ্যাকাউন্টে। এই বিষয়ে কিন্তু আরো জল্পনা ছড়িয়েছে ওই ১২ পাতার ফর্ম, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারের জন্য কিন্তু ১২ পাতার ফর্ম জারি করা হয়েছে। অর্থাৎ ১২ পাতার ফর্ম ফিল আপ করার পরে কিন্তু এই আবেদন সম্পূর্ণ হবে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরেও বলে রাখি, শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী তথা আমাদের রাজ্যের নারী কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল কিন্তু বলে দিয়েছেন যে একেবারে ১২ পাতার ফর্ম ফিল আপ করলেই যে সবাই পাবে, প্রত্যেকে পাবে অন্নপূর্ণার ভান্ডারের টাকা, এমনটা কিন্তু নয়। সরকার যাকে মনে করবে, সরকার যাকে নির্দিষ্ট মনে করবে যে পাওয়ার যোগ্য সেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা, তারাই কিন্তু পাবেন সেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা, এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পল আমাদের নারী কল্যাণ মন্ত্রী। এবার চলুন দেখে নি এই যে জল্পনা কল্পনা শুরু হয়েছে একেবারে রাজ্য জুড়ে এই ১২ পাতার ফর্ম নিয়ে অন্নপূর্ণা ভান্ডার, দেখে নি চলুন ঠিক কি বলছে আমাদের রাজ্যের মহিলারা। কথা বলে দেখে নেবো আমরা একেবারে সেই মহিলাদের সাথে। অন্নপূর্ণা ভান্ডারে বলেছে ১২ পাতার ফর্ম ফিল আপ করতে, ঠিক আছে, কি বলবেন? প্রথমে তো বললো যে আমাদের কিছু লাগবে না, এখন আবার বলছে ১২ পাতা প্রায়। এরকম করে থাকলে কি আর ৫ বছর পর কি আর থাকতে পারবে অন্নপূর্ণা ভান্ডারে? যে শুভেন্দু আমাদের যে প্রধানমন্ত্রী, কথারই তো ঠিক দাম নেই। এই যে বলছে ১লা জুন থেকে বলেছে টাকা ঢোকাবে প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে। আমরা তো দিয়েছি, আমি আজীবনই এই বিজেপি সরকারকে দিয়েছি। এবার যদি আমাকে না দেয় অন্নপূর্ণা ভান্ডার, তাহলে এই ৫ বছর পরে এই সরকার আর থাকবে না। আমার এটাই অনুরোধ বলা। আমাদের মতো মধ্যবিত্ত লোকের দোকানে কাজ করি, আমরা এই আশাই তো এই ভোটটা দিয়েছি আমি। কিন্তু আমি যদি না পাই তাহলে কি এই পরের বছর আমি কেন, আমার মতো প্রত্যেক মহিলারাই এই ইসে দেবে না, আর বিজেপি সরকারকে রাখবে না। আর যেইভাবে হকার উচ্ছেদ হচ্ছে, মানুষের পেটে ভাত মেরে কিছুটা টাইম তো দিতে পারতো তাদেরকে। এইভাবে থাকলে ৫ বছর দিদির থেকেও এরা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে এরা ঠিক টিকবে না। দিতে করতে হবে অন্নপূর্ণা ভান্ডারের, কি বলবেন? কি বলবো, এটা কিচ্ছু বলার নেই। হ্যাঁ, মানুষকে একবার আশা জাগালো, হুম যদিও আমি এটার মধ্যে পড়ি না, হুম তাহলেও তো দেখতে পাচ্ছি তো হুম যে প্রত্যেকে হতাশ হয়ে যাচ্ছে। বেশিরভাগ লোকের একটাই কথা যে ১২ পাতার কম কি করে কি করবো, কি দালান থাকলে না কি হবে না, দালানের হয়তো ঝুরঝুরা অবস্থা, তবু দালান যদি এই সবগুলো দেখে তখন তো কিছু করার থাকবে না। বিভিন্ন রকম ডকুমেন্ট হ্যাঁ হ্যাঁ, এগুলো হয় কখনো? যাই হোক, যে সরকার যখন আসবে সেটাকে মেনে নিতে হবে। আমি তো এর আগে লক্ষ্মী ভান্ডারও পাইনি, তো অন্নপূর্ণা ভান্ডার পেলে ভালো হতো, কিন্তু এখন পাচ্ছি না। সেটাই বড় ফর্ম ফিল আপ করেছেন? না, ফর্ম ফিল আপ করা হয়নি। এই যে বলা হচ্ছে একেবারে ডকুমেন্টস বিভিন্ন পুরো আরো ফ্যামিলি হ্যাঁ। সবার চাইছে, হ্যাঁ। এটা কি ঠিক, কি বলবেন আপনি? আপনার এগুলো তো মতে? মানুষকে হেনস্থা করা। মানে শুধুমাত্র যে কোনো একটা মহিলা পাবে অন্নপূর্ণা ভান্ডার ফ্যামিলি হ্যাঁ, থেকে, সেই হ্যাঁ। জায়গায় সবার ডকুমেন্ট চাইছে, কি বলবেন? এগুলো তো একটা ঝামেলা, মানে উদ্যোগী ঝামেলা। ১২ পাতার ফর্ম ফিল আপ করতে টাকা পাবেন কি মনে হচ্ছে? ফর্ম ফিল আপ করেছেন? মনে তো হচ্ছে না পাবো। এই যে বলা হচ্ছে একেবারে নিজের নথি দেওয়ার জন্য অনেক, বাড়ির নথি সকলের চাইছে, কি বলবেন? সেবার তো সবার নথি আছে, আবার সবার আবার কিছু কিছু ডকুমেন্টস তো নেই। হ্যাঁ, নিশ্চয়ই ডকুমেন্ট। তাহলে তাহলে কি কি করে মনে হচ্ছে? কি মনে হচ্ছে পাবো না, সেটাই মনে হচ্ছে। তাহলে যখন দেওয়া হতো আগে অন্নপূর্ণা ভান্ডার করে যখন দেওয়া হতো লক্ষ্মী ভান্ডার টাকা হ্যাঁ, পেতেন তো, হ্যাঁ। তাহলে এখন যে নতুন বিধিনিষেধ করা হচ্ছে কি বলবেন সে বিষয়ে মুখ্যমন্ত্রীকে? সেটা তো আর আমি বলতে পারছি না, কি বলবো আর। আপনাদের টাকা তো পাবেন না না বলছেন। পাবো না, আর না পাইলে কি করব? বলতে পারছি না, আমি এখনো করিনি। বলা হচ্ছিল ১লা জুন থেকে দেবে, কিন্তু হট করে আবার বদল বলছে না, কদিন বাদ দিয়ে দেবো, সবার আবেদন হবে তারপর দেওয়া দেখি হবে। করবো, ফর্ম ফিল আপ কি হয়। এখনো করেননি? এখনো করিনি। কি কোনো সমস্ত নথি দেবেন আপনার নিজস্ব ব্যক্তিগত? না তাদের দেওয়ার কিছু রেজিস্ট্রি- নেই তো, যা চেয়েছে না দেওয়ার মতো তাহলে কিছু কি তো নেই। আপনি কি পাবেন? বলতে পারছি না, এখন তাদের উপর নির্ভর করছে পাবো কি পাবো না।
নতুন সরকারের আদেশ তাই মানতেই হবে, এমনটাই জানালেন আমাদের রাজ্যের সাধারণ মহিলারা। কিন্তু একটাই বিক্ষোভ তুলছে তারা বারবার, 12 পাতার সেই ফর্ম, অর্থাৎ 12 পাতার ফর্ম তারা কেন ফিল আপ করবেন, কেন সেখানে তারা নিজের নথিপত্র ছাড়া কেন তারা সকলের বাড়ির সকলের ডকুমেন্টস দেবে, এমনটাই তারা জানাচ্ছেন। তাদের বাধ্যতামূলক মেনে নিতে হচ্ছে ঠিক কথা, কিন্তু তার প্রত্যেকে কিন্তু আশাহত। কারণ কি, শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন একেবারে 1 জুন থেকে ঢুকবে প্রত্যেকের অ্যাকাউন্টে একেবারে 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডারে। কিন্তু সেখানে কিন্তু প্রত্যেকেই আশাহত, কারণ বলা হয়েছিল এক কিন্তু হলো আর এক। এই দাবি আমার না, একেবারে সাধারণ মহিলারা, আমরা দেখতেই পেলাম একেবারে ক্যামেরার মাধ্যমে এমনটাই ফুটে উঠছে বারবার চারিদিকে, এমনটাই দৃশ্য ফুটছে বারবার চারিদিকে, মহিলাদের বিক্ষোভ সেই 12 পাতার ফর্ম নিয়ে, অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিয়ে। এবার দেখার পালা, যা বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী যে সরকার যাকে মনে করবেন সঠিক তারাই পাবেন সেই 3,000 টাকা। সত্যি কি হতে চলেছে তার জন্য প্রত্যেকেই আমরা অপেক্ষারত, এবং জানতে হলে একেবারে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ক্যামেরায় সন্ধুর সঙ্গে সিঞ্চিতা, বাংলার কণ্ঠ, কলকাতা।